কিন্তু বর্তমান দুনিয়ার কিছু মুসলমান নামধারী নাস্তিক এগুলো নবীজির ব্যাপারে করে, ঠিক কিনা বলেন? অনেক বিষয় বলে, এর মধ্যে একটা বিষয় বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের ব্যাপারে তারা বলে যে মুহাম্মদ যদি এতই যোগ্যতা সম্পন্ন হতো তাহলে খাদিজার মতো বৃদ্ধাকে কেন বিবাহ করেছে মুহাম্মদ? তার মানে তার মধ্যে সম্পদের লোভ ছিল। নাউযুবিল্লাহ। নবীজির ব্যাপারে এটা একটা অপবাদ, কিন্তু এর বাস্তব ইতিহাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দেখাশোনার দায়িত্ব নিলেন। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীজিকে ব্যবসার কিছু মাল দিয়ে বাণিজ্যের জন্য পাঠাইলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সফর সঙ্গী হিসাবে তার একজন গোলামকে দিয়েছিলেন। গোলাম, তার নাম হলো মাইসারা। এনাকে বলা হতো খাদিজার চোখ। খাদিজার এত বিশ্বস্ত ছিল ওই মাইসারা, এজন্য তাকে বলা হতো খাদিজার চোখ। ওই মাইসারাকে বলা হলো যে তুমি মুহাম্মাদের ব্যাপারে নজর রাখবা, খেয়াল রাখবা, দেখবা তার অবস্থাটা কেমন। ওই মাইসারা খেয়াল করতো অনেক কিছু। যাই হোক, ওই ব্যবসার সফর শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলভাবে বিপুল পরিমাণ বাণিজ্য লাভ করে, ব্যবসায় লাভ করে আরবে যেই সব জিনিস আমদানি করার দরকার, আরবের বাজারে বিক্রয় হবে, ওই রকম জিনিসপত্র কিনে দীর্ঘ সময় পর আবার মক্কায় ফিরে আসলো। এইবার সফরের কারগুজারি শুনতেছে খাদিজাতুল কুবরা মাইসারার কাছে। কারণ একটা মানুষের আসল বৈশিষ্ট্য, আসল চরিত্র অনেক সময় বোঝা যায় তার সাথে যদি লম্বা সময় সফর করা হয়। আমরাও সফরে অনেক সময় সফর সঙ্গী যারা থাকে তাদের সাথে মাঝে মধ্যে ক্লান্তির কারণে একটু রাগ হই, ধমক দেই, কিন্তু নবীজির সাথে মাইসারার লম্বা সফর, জিজ্ঞাসা করতেছে কেমন আচরণ। মাইসারা তো এক কথায় মুগ্ধ। শুধু তাই না, নবীজির সাথে তখন কিছু অলৌকিক ঘটনা ঘটতো। নবীজি সফরে ক্লান্ত, তখন তিনি ঘুমায় আছেন। 20-22 বছর বয়স আমার আপনার নবীজির, তখন 25 বছরের আগের ঘটনা। ঘুমায় আছেন গাছের ছায়ায়, আস্তে আস্তে সূর্যের আলোটা সরে, স্বাভাবিকভাবে ছায়াটাও সরে যাওয়ার কথা, কিন্তু সূর্যের আলো সরে যেত, কিন্তু ওই গাছ তার ডালকে ঝুঁকিয়ে নিচের দিকে দিয়ে নবীজির গায়ের উপরে ছায়ার ব্যবস্থা করত। এই ধরনের কিছু বিষয় মাইসারার দৃষ্টিগোচর হয়েছে। খাদিজার কাছে যখন বলছে যে তার সাথে এরকম ঘটনা ঘটতো, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতা, বিশ্বস্ততার প্রতি আরো বেশি দুর্বল হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির সাথে বিবাহের পূর্বে ওনার 2 জন স্বামী দুনিয়া থেকে মারা গেছে, কয়েকজন সন্তানও ছিল। উনি মনস্থ করেছেন যে আমি আর বিবাহ শাদী করব না। উনি ছিলেন তাহেরা, পুত পবিত্রা। মনে রাখবেন, আমাদের দেশে অনেক মানুষ বুঝে না। অনেক মানুষ মনে করে একটা মেয়ের বিবাহ হয়েছে, বিবাহের পরে তার স্বামী মারা গেল, অথবা যে কোনো কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হতে পারে। বিবাহ বিচ্ছেদ শুধু যে মেয়ের কারণে হয় তা না, ছেলের কারণে হয় না। মনে করেন আপনাদের এলাকার কেউ, মেয়েটা দিনদার, ভালো মেয়ে, পর্দাশীলা মেয়ে, দ্বীনের উপরে চলে, এখন এক এলাকার এক ছেলের সাথে বিবাহ দিলেন। একজনের চরিত্র এ তো আর একদিনে জানা যায় না। যখন খোঁজ খবর নিছেন, জানছেন ছেলেটা খুব ভালো, নামাজি, কিন্তু ওই মেয়েটা যখন ওই ঘরে গেল, গিয়ে দেখে স্বামী নামাজ কালাম তো বহুত দূরের কথা, পর্দা নাই, পরনারী আসক্ত, হারাম উপার্জন করে। বলেন তো, একটা দিনদার মেয়ের ওই ঘরটায় যত ব্যবস্থাপনা থাকুক না কেন, এয়ার কন্ডিশন থাকুক না কেন, 10 তলা বিল্ডিং হোক না কেন, একজন দিনদার মেয়ের ক্ষেত্রে ওই ঘরটা ছোট্ট একটা জাহান্নাম মনে হবে, ঠিক কিনা বলেন? এইরকম কারণেও অনেক সময় বিবাহ বিচ্ছেদ হয়। তাহলে এখানে দোষটা তো আর মেয়ের না, দোষ কি মেয়ের? কিন্তু আমরা অনেক সময় বিবাহ বিচ্ছেদ হলেই মেয়েদেরকে দোষারোপ করি, এটা কখনো ঠিক কাজ নয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা স্বামী মারা গেছে। তিনি ছিলেন তাহেরা, পুত পবিত্রা, তিনি কোনোদিন কোনো অন্যায়ের সাথে জড়ান নাই। স্বামীর সাথে সম্পর্ক হবে, এটা স্বাভাবিক।
কিন্তু আনুষঙ্গিক অন্যান্য দিক দিয়ে ওনার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই। এই জন্য ওই জাহেলিয়াতের সময়ও, যেই সময়ের পরিস্থিতি কেমন আপনারা কম বেশি জানেন, ওই জাহেলিয়াতের সময়ও খাদিজাতুল কুবরার উপাধি ছিল তাহেরা। দুইজন স্বামী মারা গেছে, এখন উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আর আগ্রহী না। কিন্তু অনেক সময় হয় যে মানুষ যাকে ভালো লাগে তার কথা বারবার বলতে থাকে। সফর যখন ফিরে আসছে নবীজি সফর থেকে, ওই সব ঘটনা মায়সারার মুখে শুনে নবীজির ব্যাপারে ওনার একটা দুর্বলতা তৈরি হয়েছে। খাদিজা তার বান্ধবীর কাছে বারবার মুহাম্মাদের কথা বলে। এখন ওই বান্ধবী মজা করে বলতেছে, তুমি খালি মুহাম্মাদের কথা কও, পছন্দ হয় বিবাহের প্রস্তাব দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন যে, শোনো, সে হলো টকবকে এক যুবক, আরবের মধ্যে তার মতো যুবক সুদর্শন আর কেউ নাই। শুধু যে সুদর্শন তা না, তার মতো সুন্দর চরিত্রের অধিকারী আর কেউ নাই। আমার বয়স কত বেশি, 40 বছর বয়স। আমি আগে দুইবার দুইটা স্বামীর ঘর করেছি, দুজন মারা গেছে, আমার সন্তান আছে, সে কি আমাকে বিবাহ করবে? এইবার ওই মহিলাটা, মেয়েটা বলতেছে, আমি প্রস্তাব দিয়ে দেখি তাহলে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন, শোনো, তুমি প্রস্তাব দিতে পারো, তবে আমার বিষয়টা তোমাকে গোপন রাখতে হবে, কারণ মুহাম্মদ যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পাবো, আমি লজ্জিত হব, তুমি এটা গোপন রাখো। এইবার বলছে ঠিক আছে। এইবার ওই মেয়েটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বয়স তখন 25 বছর, খাদিজার 40 বছর, যায় বলতেছে, মুহাম্মদ বিবাহ শাদীর বয়স হয়ে গেছে, বিবাহ শাদী করবা না? তখন নবীজি বলতেছেন যে, দেখো, আমার তো সম্পদ সম্পদ কিচ্ছু নাই, আমি বিবাহ করব কেমনে? তখন বলতেছে, যদি কেউ তোমাকে বিবাহ করতে আগ্রহী হয় আর অর্থনৈতিক ব্যাপারে তোমার যদি কোনো টেনশন না থাকে, বিবাহ করতে রাজি আছে, স্বাভাবিক, অসুবিধা নেই, তবে এটা আমার চাচার কাছে বলতে হবে, কারণ নবীজির অভিভাবক তখন আবু তালেব। এইবার ওই মেয়েটা গিয়ে আবু তালেবের কাছে বলল। এই বিবাহ নিয়ে লম্বা ঘটনা আছে। সর্বশেষ নবীজির সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল পারিবারিক সম্মতিতে, পারিবারিক ভাবে। শুধু তাই না, ওই বিবাহের খুতবাও দিয়েছিল আবু তালেব। এবার বিবাহ হয়ে গেল। বলেন তো, এখানে আমাকে একটা জিনিস দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে, নাকি খাদিজা নিজের থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ্রহ প্রকাশ করেছে? খাদিজার পক্ষ থেকেই আগ্রহ প্রকাশ করা হয়েছে, বরং সে আরো ভীত ছিল, না জানি মুহাম্মদ আমার প্রস্তাব ফিরিয়ে দেয় আর আমি লজ্জিত হই। অথচ আমাদের নবীর ব্যাপারে অনেকে বলে যে নাউজুবিল্লাহ, খাদিজাকে বিবাহ করছে নবীজি সম্পদের লোভে, সে মালের লোভী ছিল। নাউজুবিল্লাহ, এই ধরনের অনেক অপবাদ নবীজির ব্যাপারে দেওয়া হয়, চারিত্রিক ব্যাপারে আঘাত করে। মুসলমান ঘরের সন্তান এখন নাস্তিক্যবাদের দিকে ধাবিত হয়েছে। নবীজির ব্যাপারে বলে উনি একাধিক বিবাহ করেছেন, নবীজির চারিত্রিক বিষয় আঘাত করতে চায়। আমি ওই বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি না, শুধু এতটুকু বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিবাহ করেছেন, নবুয়তের আগে বিবাহ করেছেন একটা, বাকি সবগুলো নবুয়তের পরে। আর প্রত্যেকটা বিবাহের ক্ষেত্রে আদেশ ছিল কার? আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে তিনি বিবাহ করেছেন। এর মধ্যে একজন কুমারী, আর বাকি সব বিধবা ছিল। কুমারী ছিলেন না, কারো স্বামী মারা গেছে, কারো সন্তান আছে, নবীজি এরকম বিবাহ করেছেন, বিধবা বিবাহ করেছেন। একজন ছিল কুমারী। এই কুমারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ নিয়ে কত কথা আমাদের সমাজে এই ইসলাম বিদ্বেষীরা নবীজির চারিত্রিক ব্যাপারে বলে, অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমাদের মা বোনদের শত শত মাসআলার বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। নাইলে শরীয়তের এমন কিছু বিষয় ছিল যেগুলো অজানা থেকে যেত। এটা আমাদের জন্য রহমত, আমাদের নারী জাতিদের জন্য রহমত।
সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খায়েশাতের কারণে, চাহিদার কারণে বিবাহ করেন নাই। নবীজি যদি করতেন তাইলে একদিন নবীজি বসে আছেন মসজিদে নববীর চত্বরে, কাফেরদের লিডাররা এক জায়গায় বসে আছে, ওরা আলোচনা করতেছে এই মুহাম্মদ কি চায় আমাদের কাছে বলতো, ওরে কি দিলে ও ঠান্ডা হবে। একজনরে পাঠায় দিছে, ও খুব চালাক চতুর, ওর রাবিআর ছেলে, ওর নামটা আমার খেয়াল আসতেছে না, ওরে পাঠায় দিছে, ও খুব পটু ছিল কথায়, চতুর। ও গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও মুহাম্মদ তোমার কি হইছে বলো তো, তোমারে কি জিন টিন ধরছে নাকি? যদি তোমাকে জিন টিন ধরে বলো, আমরা তাইলে সবাই মিলে খরচ উঠায়া তোমার চিকিৎসার ব্যবস্থা করব। যে বলতেছে না আমার জিন টিন ধরে নাই, তাইলে তুমি কি ক্ষমতা চাও? ক্ষমতা যে তুমি গোটা আরবের সবার উপরে নেতৃত্ব দিবা, নেতা হবা, যার জন্য তুমি এমন করতেছ, বাপ দাদার ধর্মকে তুমি মিথ্যা বলতেছ, নতুন ধর্মের দিকে আহ্বান করতেছ, তুমি কি নেতৃত্ব চাও? তাইলে বলো, আমরা তোমাদেরকে আমাদের সকলের নেতা বানায়া দিব। নবীজি বললেন না, নবীজি কিছু বলেন না, চুপ করে আছে। এরপরে বলতেছে, তুমি কি সম্পদ চাও? সম্পদ, যার কারণে তুমি এমন করতেছ। যদি তুমি সম্পদের জন্যই করে থাকো বলো, আমরা সকলে মিলে তোমাকে এমন সম্পদের মালিক বানায়া দিব, তোমার মতো সম্পদের মালিক গোটা আরবে আর কেউ থাকবে না। দেখেন, তুমি কি চাও যে সুন্দরী স্ত্রী চাও? তাহলে আমাদের ঘরের দরজা খোলা, তোমার যাকে পছন্দ হয়, যতজন পছন্দ হয় তুমি নিয়ে সংসার করো, তোমার কাছে রাখো। এরপরেও তুমি ওই কাম কইরো না। যেই নবীকে কাফেররা এরকম প্রস্তাব দিল, সেই নবী যদি চাইতেন তিনি তো কুমারী মেয়ে বিবাহ করতে পারতেন। তাহলে যারা নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে বলে নবীজি খায়েশাতের কারণে বিবাহ করছে, এরা নিঃসন্দেহে নবীজির দুশমন, আল্লাহর দুশমন। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে কথা বলার আগে চিন্তা করার দরকার। তা সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তির পূর্বে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর উপরে জেনে কেউ কোনো প্রশ্ন না করতে পারে, এজন্য নবীজিকে আল্লাহ তাআলা এভাবে হেফাজত করেছেন। এখন বলেন, এই দুনিয়াতে মানুষের চলতে গেলে কাউকে না কাউকে আইডল, আদর্শ মানতে হয়, ঠিক কিনা? আমরাও যদি আমাদের জীবনটাকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে সাজাতে চাই, আমাদেরকেও আদর্শ মানতে হয়। আমাদের দেশের যুবকেরা আদর্শ মানে, কেউ মানে রোনাল্ডোকে, কেউ মানে মেসিকে, কেউ মানে সাকিব আল হাসানকে। বলেন তো, আমরা দুনিয়ার যাদেরকে আইডল, আদর্শ মানতেছি, তারা আমার দুনিয়ার কোনো কল্যাণ করতে পারবে? আখিরাতের কোনো কল্যাণ করতে পারবে? একটু বলেন না, যারা এই যে ফুটবল বিশ্বকাপের সময় আদর্শ হিসাবে মেসিকে গ্রহণ করছে, মেসি তো বিশ্বকাপ জিতলো বুঝলাম, তারা কি কাপ জিতছে? 4 কাপও জিততে পারেনি। কোনো লাভ হইছে? দুনিয়ার লাভ হইছে? আখিরাতে লাভ হবে? প্রশ্নই আসে না। বরং নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আরে তাদের সাদৃশ্য অবলম্বনের কারণে ওই মেসি রোনাল্ডোর সাথে ওর হাসর হবে, ওদের ঠিকানা যে জায়গায় হবে ওদেরও ঠিকানা সেই জায়গায় হবে। ঠিক কিনা বলেন? এজন্য নবীজির চারিত্রিক বিষয় আমি আর বললাম না, যে নবীজির চরিত্র কেমন সুমহান এতটুকুই বোঝার জন্য যথেষ্ট। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপরে আমি যে কথাটা বলবো, নবীজিকে কেন আদর্শ মানব, কেন আমাদের নবীজি গোটা জগৎ সমূহের জন্য আদর্শ, কোন কোন কারণে, আমি 4টি কারণ বলে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ।